শুভ সকাল। আজ 11ই কার্তিক 1432, ইংরাজির 29শে অক্টোবর 2025। 29শে অক্টোবর 1851 কলকাতায় প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যার প্রথম সভাপতি রাজা রাধাকান্ত দেব এবং প্রথম সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। গোপন বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সদস্য ছিলেন অনাথ বন্ধু পাজা। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব ছিলেন তিনি। ম্যাজিস্ট্রেট বার্জকে ফুটবল মাঠে আক্রমণ করেন অনাথ বন্ধু মৃগেন্দ্রনাথ। বার্জের মৃত্যু হলে পুলিশ প্রহরী তাদের ওপর গুলি চালায়। এতে তাঁরা দুজনেও নিহত হন, বাকি সঙ্গীরা পলায়নে সক্ষম হন। আজ 29শে অক্টোবর 1911, অনাথ বন্ধুর জন্মদিন। মেদিনীপুরের সবংয়ে জলবিন্দু গ্রামে তাঁর জন্ম হয়। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান 29শে অক্টোবর 1941 ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে 7 জন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, তিনি তাঁদের মধ্যে অন্যতম। 29শে অক্টোবর 1910 পৃথিবীর মায়া ত্যাগ করেন লেখক, সাংবাদিক ও বাগ্মী কালীপ্রসন্ন ঘোষ। 22 বছর বয়সে 1965 সালে ঢাকার নিম্ব আদালতে পেশকার হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। তাঁর লেখাগুলি মূলত দর্শন ও সমাজকে অবলম্বন করা হয়েছে। তিনি বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র এবং ইংরেজ পণ্ডিত কার্লাইলের দ্বারা অনেকাংশে প্রভাবিত ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। স্বাধীন ভারতবর্ষে হস্তশিল্প ও নাট্যকলাকে পুনরুজ্জীবিত করতে তাঁর নিরলস প্রয়াস অবিস্মরণীয়। 29শে অক্টোবর 1988 85 বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। তিনি অর্জন করেন পদ্মভূষণ 1955, রামন ম্যাগসেসে পুরস্কার 1966, পদ্মবিভূষণ 1987। করণিক বৃত্তি ছেড়ে কর্মজীবন শুরু। এরপর বিদ্যালয়ে শিক্ষকতা, মেদিনীপুর কলেজ, লালবাবা কলেজ, শেষে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের অধ্যাপক। তিনি বিষ্ণু বসু, নাট্য সমালোচক, প্রাবন্ধিক, নাটককার ও গল্পকার। আজ তাঁর মৃত্যুদিন। 29শে অক্টোবর 1999 কলকাতায় তিনি পরলোকগমন করেন। 29শে অক্টোবর 2021 মাত্র 46 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দক্ষিণী চলচ্চিত্র অভিনেতা পুনিত রাজকুমার। তিনি মূলত কন্নড় ভাষার ছবিতে অভিনয় করছেন। শিশু শিল্পী হিসেবে তাঁর অভিষেক হয়েছিল বসন্তা গীতা ছবিতে। 1985 সালে বেত্তাদা ভুভু চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশু শিল্পীর জাতীয় চলচ্চিত্রে পুরস্কারে ভূষিত হন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন ভালো গায়কও বটে। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি হল মাগা, ভক্ত প্রহ্লাদ, পরশুরাম, আপ্পু, বীরা কন্নাডিগা, মিলনা, বিন্দাস, বংশী, রাম পরমাত্মা, अन्नाबंद ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।